হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসএম স্টাডি পয়েন্ট। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে আলোচনা করব চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগোগি অর্থাৎ সিডিপি থেকে টেট 1 এবং টেট 2 দুটোতেই কাজে আসবে এবং টপিকটা হলো পিয়াজের জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব থেকে এমসিকিউ। তোমরা যারা যারা ভিডিওতে প্রথমে ক্লিক করেছো, আমার যে কনসেপ্টের ক্লাসটা পিয়াজের জ্ঞানমূলক বিকাশের যে কনসেপ্টের ক্লাসটা দেখোনি, অবশ্যই দেখে এসে এমসিকিউর ক্লাসটা দেখবে। আশা করি পেঁয়াজ থেকে যদি কোশ্চেন আসে অবশ্যই তোমরা 100% আনসার করতে পারবে। এবং এখানে আমি যে কোশ্চেনগুলি নিয়েছি, যেগুলি টি টেট এবং সি টেটের মধ্যে এসেছে, এগুলিও এখানে আছে। তোমরা কোশ্চেনগুলি দেখলেই বুঝতে পারবে, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলি। তোমাদের কাছে যদি ক্লাসগুলি ভালো লেগে থাকে, এখনও যারা যারা আমার এসএম স্টাডি পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপ দিয়ে রাখতে পারো একদম টপিক অনুসারে ভিডিও পেতে। এবং আমার ক্লাসের যে লিঙ্কগুলি এগুলি বিভিন্ন জায়গাতে শেয়ার করে অন্যদেরকেও পেতে সাহায্য করতে পারো। তাহলে চলো আমরা স্টার্ট করছি। আর একটা কথা বলে রাখছি, যারা আমার কাছ থেকে নোট নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া এই ফোন নম্বরে। হিস্ট্রি, জিওগ্রাফি এবং পলিটিক্যাল ফুল কমপ্লিটলি নোটটা তৈরি হয়েছে একদম আপডেটেড নোট টেক্সট বুকস থেকে, ঠিক আছে? প্রত্যেকটি টেক্সট বুকসের উপরে ডিপেন্ড করে তৈরি হয়েছে এবং আমার চ্যানেলের মধ্যে নোটটা আপলোড করা হয়েছিল। তোমাদের দেখে যদি ভালো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবে। তাহলে চলো আমরা স্টার্ট করছি। আমাদের কাছে প্রথমেই কোশ্চেন আছে, দেখো এখানে নাম্বার 1। আর যারা যারা আমার কনসেপ্ট ক্লাসটা দেখোনি, কনসেপ্ট ক্লাসটা দেখে এসে তোমরা এই যে এমসিকিউর ক্লাসটা দেখবে, অবশ্যই তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। দেখো, পিয়াজের মতে জ্ঞানমূলক বিকাশের চতুর্থ স্তরটি হলো। তাহলে দেখো আমাদের কাছে প্রথমে যে কোশ্চেনটা বলেছে জ্ঞানমূলক বিকাশের চতুর্থ স্তর কোনটা হবে, আর তোমরা মিলিয়ে দেখে নিবে কে কত স্কোর পাও, ঠিক আছে? আমি আনসারটা একটু নিচে রেখেছি, তোমরা যেন এটা চেক করতে পারো। দেখো, এটা এসেছিল আমাদের টি টেট 2016 এসেছিল, ঠিক আছে? সংবেদন ও সঞ্চালকমূলক চিন্তনের স্তর, বি নাম্বারে দিয়েছে প্রাক ধারণামূলক স্তর, সি নাম্বার দিয়েছে বাস্তব সক্রিয়তা স্তর, ডি নাম্বার দিয়েছে উপরে কোনোটাই নয়। তাহলে আনসার কি হবে দেখো না, আনসার হবে উপরে কোনোটাই নয়। তাহলে আনসার তাহলে কি হবে? অনেকেরই ধারণা হতে পারে, দেখো আমি এখানে আনসারটা রেখেছি উপরে কোনোটাই নয় হলো আনসার। অ্যাকচুয়ালি আনসারটা হবে যৌক্তিক সক্রিয়তা স্তর, ঠিক আছে? নেক্সট আমাদের কাছে 2 নাম্বারে কি, জিন পিয়াজে ছিলেন একজন, কি ছিলেন? একজন ছিলেন। এটা দেখো এই কোশ্চেনটা এসেছিল টি টেট 2017 মধ্যে। তোমরা মিলিয়ে দেখে নেবে, একদম খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি নিয়ে এখানে আলোচনা করা হচ্ছে এবং পেঁয়াজ থেকে প্রত্যেক বছরই রিপিটেডলি কোশ্চেন এসে থাকে। দেখো, শারীরবিদ এবং স্নায়ুবিদ, নাকি সি নাম্বারে দিয়েছে মনোবিদ, ঠিক আছে? ডি নাম্বারে দিয়েছে উপরে কোনোটা নেই। তাহলে আনসার কি হবে? আনসার হবে মনোবিদ, ঠিক আছে? দেখো আনসারটা হবে মনোবিদ। এই দেখো, তারপরে আমাদের কাছে দেখো কোশ্চেন কি আছে, দেখো মনোবিদ এখানে। তারপরে 3 নাম্বার, পেঁয়াজের মতে ড্যাশ চিন্তনের সঙ্গে সম্পর্কিত স্তর বিমূর্ত এবং যুক্তিসম্মত চিন্তনের সঙ্গে সম্পর্কিত। এটা টি টেট 18 এসেছিল। কোশ্চেনটা কি এসেছিল? টি টেট মানে ত্রিপুরা টেটের মধ্যে 18তে এসেছিল। অপশানগুলি দেখো, অপশানগুলি দেখে তোমরা দেখো কোনটা হবে। এ নাম্বার অপশান দিয়েছে সংবেদন এবং সঞ্চালনমূলক স্তর, বি নাম্বার প্রাক সক্রিয়তা স্তর, সি নাম্বার দিয়েছে নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর এবং ডি নাম্বার দিয়েছে কোনোটাই নয়। তাহলে আনসার কি হবে? আনসার হবে দেখো এখানে নিয়মতান্ত্রিক সক্রিয়তা। কিসের উপরে? নিয়মতান্ত্রিক সক্রিয়তার উপরে। নেক্সট কি আছে আমাদের কাছে 4 নাম্বার, পেঁয়াজে জ্ঞানমূলক বিকাশে কয়টি স্তরের কথা বলেছেন এবং খুবই ইম্পর্টেন্ট, এটা প্রত্যেকেই পারার কথা। 3টি স্তর, নাকি বি নাম্বার দিয়েছে 4টি স্তর, সি নাম্বারে দিয়েছে 5টি স্তর, ডি নাম্বারে দিয়েছে উপরে কোনোটা নেই। এটা আনসার হবে 4টি স্তরের কথা বলেছিল। এই দেখো 4টি স্তরের কথা বলেছিল, ঠিক আছে? নেক্সট কি আছে দেখো, পেঁয়াজের নিমিতিবাদ অনুসারে শিকন হলো প্রকৃতিগত দিক থেকে আচরণবাদী, বি নাম্বার হলো শিকনের শিশু নিষ্ক্রিয়ভাবে অংশগ্রহণ করে, সি নাম্বার হলো শিক্ষণ হলো শিক্ষক কেন্দ্রিক, ডি নাম্বার হলো শিক্ষণ হলো শিশু কেন্দ্রিক। তাহলে আনসার কি হবে? আনসার হবে শিক্ষণ হলো শিশু কেন্দ্রিক, ঠিক আছে? শিক্ষণ হলো শিশু কেন্দ্রিক। নেক্সট আমাদের কাছে কি দিয়েছে দেখো, ডেভেলপমেন্ট প্রিসিডেস লার্নিং উক্তিটি কার? এ নাম্বার অপশানে দিয়েছে জন ডিউ, বি নাম্বার অপশানে দিয়েছে পিয়াজে, সি নাম্বার অপশান দিয়েছে বাইগোর্স্কি, ডি নাম্বার অপশানে দিয়েছে উপরে কোনোটাই নয়। তাহলে আনসার কি হবে? আনসার তোমরা একটু দেখে নাও। দেখো আনসার হবে জন পিয়াজে দিয়েছিলেন, পিয়াজে, ঠিক আছে? এই দেখো বি নাম্বার অপশান হলো কারেক্ট।
7 নাম্বার, পেঁয়াজের মতে বিকাশের প্রথম স্তরে শিশুরা সব থেকে ভালো শেখে কি? বোধগম্যতার মাধ্যমে। বি নাম্বার অপশন দিয়েছে বিমূর্ত চিন্তনের মাধ্যমে। সি নাম্বার অপশন দিয়েছে ভাষা সম্পর্কিত নতুন জ্ঞান প্রয়োগের মাধ্যমে। ডি ইন্দ্রিয় অনুভূতির মাধ্যমে। তাহলে আনসার কি হবে? আনসার দেখেন নিচে আছে, এই দেখো আনসার হলো ইন্দ্রিয় অনুভূতির মাধ্যমে। ঠিক আছে, ইন্দ্রিয় অনুভূতির মাধ্যমে। আমাদের কাছে কোশ্চেন নাম্বার 8, পেঁয়াজের তত্ত্বের উপর নির্ভর করে কোহেলবার্গ তার তত্ত্ব সৃষ্টি করেন নিম্নোক্ত কোন বিষয়টির উপর ভিত্তি করে? তাহলে এ নাম্বার অপশনে দিয়েছে শিশুর কর্ম সম্পাদন পর্যবেক্ষণ, তারপরে নৈতিক দ্বন্দ্ব সৃষ্টি। সি নাম্বার দিয়েছে উপযুক্ত পরিবেশ সৃষ্টি। ডি নাম্বার দিয়েছে পিতামাতার সঙ্গে আলোচনা। তাহলে আনসার কি হবে? আনসার হবে নৈতিক দ্বন্দ্বের উপর ভিত্তি করে। ঠিক আছে, আনসার কি হবে? নৈতিক দ্বন্দ্ব সৃষ্টির মাধ্যমে। নৈতিক দ্বন্দ্ব সৃষ্টির মাধ্যমে। নাম্বার 9 নাম্বার, প্রজ্ঞামূলক বিকাশের উপর যিনি দীর্ঘদিন গবেষণা করেন কতগুলি স্তরের উল্লেখ করেছেন তিনি হলেন? দেখো অপশন এর মধ্যে কে দিয়েছে? ব্রুনার। বি নাম্বার অপশনে দিয়েছে পেঁয়াজে। সি নাম্বার অপশনে দিয়েছে আসুবেল। 4 নাম্বার অপশনে দিয়েছে অর্থাৎ ডি এ বাইগোটস্কি। তাহলে আনসার কি হবে? আনসার হবে পেঁয়াজে। এই দেখো পেঁয়াজে। ঠিক আছে, 10 নাম্বারে কি আছে দেখো, পেঁয়াজের মতে ব্যক্তির অভিযোজনের যে প্রক্রিয়াগুলির সমন্বয় প্রয়োজন সেগুলি হলো। দেখো এ নাম্বারে কি দিয়েছে? শিক্ষণ, আত্মীয়করণ এবং সহযোজন। বি নাম্বার অপশন দিয়েছে শিক্ষণ, আত্মীয়করণ এবং সাংগঠনিকীকরণ। সি নাম্বার অপশন দিয়েছে আত্মীয়করণ, সহযোজন এবং সাংগঠনিকীকরণ। ডি নাম্বারে দিয়েছে শিক্ষণ, সংরক্ষণ এবং সাংগঠনিকীকরণ। তাহলে আনসার কি হবে? আনসার হবে দেখো সি নাম্বার হবে, সি নাম্বার হবে কারেক্ট আনসার, আত্মীয়করণ, সহযোজন এবং সাংগঠনিকীকরণ। ঠিক আছে, আমাদের কাছে 11 নাম্বার কোশ্চেন আছে কি নিচের কোনটি হবে? এটা কোনটি হবে? কোনটি প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্য নয় বলেছে? বাস্তববাদ এ নাম্বার দিয়েছে। বি নাম্বার দিয়েছে সর্বপ্রাণবাদ। সি নাম্বার দিয়েছে কৃত্রিমতা। ঠিক আছে, ডি নাম্বারে দিয়েছে বিপরীতমুখী প্রক্রিয়া অর্থাৎ কোনো কিছুকে সরিয়ে নিয়ে গিয়ে পুনরায় তাকে ফিরে নিয়ে আসা। আনসারটা হবে এখানে ডি নাম্বার হবে কারেক্ট আনসার। ঠিক আছে, ডি নাম্বার হবে কারেক্ট আনসার। ডি নাম্বারে কি দিয়েছে দেখো, বি নাম্বারে ডি নাম্বার হবে কারেক্ট আনসার, বিপরীতমুখী প্রক্রিয়া অর্থাৎ কোনো কিছুকে সরিয়ে নিয়ে গিয়ে পুনরায় তাকে ফিরিয়ে নিয়ে আসা, এটা হবে কারেক্ট আনসার। নাম্বার 12, নিচের কোনটি প্রজ্ঞামূলক ক্রমবিকাশের সংশ্লিষ্ট নয়? ঠিক আছে, তাহলে এ নাম্বার অপশনে পরিণমন। বি নাম্বার অপশনে হচ্ছে সামাজিক মিথস্ক্রিয়া। সি নাম্বারে আছে ব্যক্তিত্ব। ডি নাম্বারে আছে ভারসাম্য। ঠিক আছে, তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে দেখো ব্যক্তিত্ব। ঠিক আছে, আনসারটা কি হবে? আনসার হবে অপশন সি কারেক্ট, ব্যক্তিত্ব। ঠিক আছে, 13 নাম্বার, মূর্ত সক্রিয়তামূলক স্তরের সময়সীমা হলো 2 থেকে 7 বছর। অপশন বি হলো 7 থেকে 11 বছর। অপশন সি হলো 5 থেকে 10 বছর। অপশন ডি হলো 10 থেকে 15 বছর। তাহলে আনসার বি হবে কারেক্ট আনসার। দেখো বি। ঠিক আছে, আনসার বি হলো কারেক্ট আনসার, 7 থেকে 11 বছর। ঠিক আছে, 7 থেকে 11 বছর। 14 নাম্বার, পেঁয়াজের মতে চিন্তনের 2টি প্রবণতা হলো এ নাম্বার সংগঠন এবং অভিযোজন। বি নাম্বার হলো অভিযোজন এবং সহযোজন। সি নাম্বার আত্মীয়করণ এবং অভিযোজন এবং ডি নাম্বার হলো সহযোজন এবং আত্মীয়করণ। তাহলে আনসার কি হবে আমরা দেখে নিই। দেখো আনসার হবে ডি নাম্বার। আনসার কি? আনসার হলো সহযোজন এবং আত্মীয়করণ। ঠিক আছে, আমাদের কাছে নেক্সট কোশ্চেন কি আছে দেখো, আমাদের কাছে নেক্সট আছে 15 নাম্বার, পেঁয়াজে জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে বিমূর্ত চিন্তন হয়? তাহলে আনসার অপশন এর মধ্যে সংবেদন সঞ্চালকমূলক স্তর। বি নাম্বার প্রাক ধারণামূলক স্তর। সি নাম্বার মূর্ত সক্রিয়তা স্তর। ডি নাম্বার অপশনে কি দিয়েছে দেখো নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর। তাহলে আনসার কি হবে? আনসার হবে নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর। নেক্সট কি আছে দেখো, পেঁয়াজে জ্ঞানমূলক বিকাশের কোন স্তরে শিশুরা উভয়মুখী চিন্তন করতে পারে? তাহলে আনসার অপশন এর মধ্যে কি দিয়েছে প্রাক ধারণামূলক স্তর। অপশন বি দিয়েছে সংবেদন
সঞ্চালকমূলক স্তর, অপশন সি দিয়েছে মূর্ত সক্রিয়তা স্তর, অপশন ডি দিয়েছে নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর। তাহলে আনসার কি হবে? আনসার দেখো, আনসার হবে মূর্ত সক্রিয়তা স্তর। ঠিক আছে, নেক্সট কি আছে 70 নাম্বার। পিয়াজে তার জীবন বিকাশের তত্ত্ব প্রতিষ্ঠা করেন কিসের মাধ্যমে? এটা হবে অপশন এ এর মধ্যে কি আছে? সাক্ষাৎকারের মাধ্যমে, পর্যবেক্ষণের মাধ্যমে, বি নাম্বার হলো পর্যবেক্ষণে, সি নাম্বার হলো পরীক্ষা, ডি নাম্বার হলো উপরের কোনোটাই নয়। তাহলে আনসার কি হবে? দেখো, আনসারটা হবে পর্যবেক্ষণের মাধ্যমে। ঠিক আছে, অপশন বি হলো কারেক্ট আনসার। আমাদের কাছে 80 নাম্বার। যা পিয়াজের মতে শিশুর সক্রিয় চিন্তন স্তরের ব্যাপ্তি হলো 7 থেকে 7 বছর, অপশন এ দিয়েছে 4 থেকে 7 বছর, অপশন বি দিয়েছে 2 থেকে 4 বছর, আর বাকি দুইটা অপশন দেখো নিচে আছে। অপশন সি দিয়েছে 3 থেকে 4 বছর, অপশন ডি দিয়েছে 12 বা তার বেশি। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? আনসার হবে 12 বছর বা তার বেশি। ঠিক আছে, আমাদের কাছে 90 নাম্বার কোশ্চেন নাম্বার কি আছে? পিয়াজের তত্ত্বটি প্রত্যক্ষভাবে আধুনিক ড্যাশের প্রভাব বিস্তার করে। ঠিক আছে, তাহলে আনসার কি হবে? অপশন এ দিয়েছে শিক্ষকদের, অপশন বি দিয়েছে বিদ্যালয়ের, অপশন সি দিয়েছে সমগ্র শিক্ষণ পদ্ধতি, অপশন ডি দিয়েছে শিক্ষার্থীদের। তাহলে আনসারটা কি হবে? আনসার হবে বিদ্যালয়ে। ঠিক আছে, আনসারটা কি হবে? আনসারটা হবে বিদ্যালয়ে। ঠিক আছে, নেক্সট আমাদের কাছে 20 নাম্বার কোশ্চেন। পিয়াজের মতে আঁকড়ে ধরা, চূষণ ক্ষমতা ইত্যাদি সামগ্রিক দৈহিক ক্রিয়া করতে শিশু কোন স্তরে সক্ষম হয়? তাহলে এটা হবে অপশন এ নাম্বারে গিয়েছে প্রাক ধারণামূলক স্তর, বি নাম্বার দিয়েছে সংজ্ঞামূলক স্তর, সি নাম্বার দিয়েছে সংবেদন সঞ্চালকমূলক স্তর, ডি নাম্বার দিয়েছে নিয়মতান্ত্রিক সক্রিয়তা স্তর। তাহলে আনসার কি হবে? আনসার হবে সংবেদন সঞ্চালকমূলক স্তরের মধ্যে। ঠিক আছে, অপশন সি হলো কারেক্ট আনসার। 21 নাম্বার। প্রজ্ঞা কি? প্রজ্ঞা, এই যে কোশ্চেনটা এসেছিল সি টেটের মধ্যে 2013 মধ্যে। ঠিক আছে, আগ্রহের ক্ষেত্র, বি নাম্বার অপশন হলো জানার প্রতি মনোযোগ, সি নাম্বার হলো জানার জন্য উৎসাহিত করা, আর অপশন ডি কি আছে? দেখো, অপশন ডি আছে জানার বিভিন্ন প্রক্রিয়া। তাহলে আনসার কি হবে? আনসার হবে জানার বিভিন্ন প্রক্রিয়া। ঠিক আছে, কি হবে আনসার? জানার বিভিন্ন প্রক্রিয়া হলো আনসার। কারেক্ট আনসার হলো ডি। আমাদের কাছে 22 নাম্বার কোশ্চেন কি আছে দেখুন। পেঁয়াজের মতে চিন্তনের প্রবণতা দুইটি কি কি? এটা অভিযোজন এবং আত্মীয়করণ, অপশন বি হলো আত্মীয়করণ এবং ভারসাম্য, অপশন সি হলো সংগঠন এবং অভিযোজন, অপশন ডি হলো উপরের কোনোটাই নয়। তাহলে আনসার কি হবে? আনসার হবে দেখো সংগঠন এবং অভিযোজন, সংগঠন এবং অভিযোজন। ঠিক আছে, নেক্সট কি আছে দেখো আমাদের কাছে 23 নাম্বার। জেনেটিক এপিস্টেমোলজি নামক মতবাদটির প্রবক্তা হলেন কান্ট। অপশন এ হলো কান্ট, অপশন বি হলো পিয়াজে, অপশন সি হলো কোহেলবার্গ, অপশন ডি হলো বান্দুরা। তাহলে আনসার কি হবে? আনসার হবে পিয়াজে। ঠিক আছে, আনসার হবে পিয়াজে। আমাদের কাছে 24 নম্বরে দেখো যে কোশ্চেনটা এসেছিল সি টেটের মধ্যে 2011-তে। ঠিক আছে, 2011-তে এসেছিল। পিয়াজের মতে বিকাশের কোন স্তরে শিশুদের মনে অবজেক্ট পারমানেন্স বিষয়টি উদ্ভূত হয়? তাহলে এই কোশ্চেনটা এসেছিল 2011-তে মূর্ত সক্রিয়তা স্তরে, অপশন বি হলো যৌক্তিক সক্রিয়তা স্তরে, অপশন সি হলো সংবেদন সক্রিয়তামূলক স্তরে, অপশন ডি কি আছে দেখো, অপশন ডি হলো প্রাক সক্রিয়তা স্তরে। তাহলে আনসার কি হবে? আনসার হলো সংবেদন সক্রিয়তামূলক স্তরে। আনসার কি আছে? সংবেদন সক্রিয়তামূলক স্তরের মধ্যে। ঠিক আছে, অপশন সি হলো কারেক্ট আনসার। আমাদের কাছে লাস্ট যে কোশ্চেনটা আছে, এই যে কোশ্চেনটা এসেছিল রিসেন্টলি যে আমাদের কাছে সানডেতে পরীক্ষাটা গিয়েছে সি টেট 2024-এ, এই যে কোশ্চেনটা এসেছিল নাম্বার 1 নাম্বার কোশ্চেন এই পেঁয়াজ থেকে দিয়েছে। জেন পেঁয়াজে বিশ্বাস করতেন যে জ্ঞান হলো, জ্ঞান কি জিনিসটা? একটি দৃশ্যমান আচরণগত পরিবর্তন যা নির্ভরযোগ্যতার সাথে পরিমাপ করা যেতে পারে। অপশন বি নাম্বারে কি দিয়েছে? পরিবেশ থেকে
নিষ্ক্রিয়ভাবে পাস করা পরিবর্তে শিশু দ্বারা নিয়ন্ত্রিত। অপশন সি সহজাত এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে অর্জিত পরিবর্তে দেওয়া। অপশন ডি হলো আরও জ্ঞানী অন্যদের সাথে মিথস্ক্রিয়া সহ নির্মিত। তাহলে আনসারটা কি হবে? আনসারটা হবে অপশন সি নাম্বার হবে কারেক্ট আনসার। অপশন সি সহজাত এবং মিথস্ক্রিয়ার মাধ্যমে অর্জিত পরিবর্তে দেওয়া, এটা হলো কারেক্ট আনসার। ফ্রেন্ডস, এই ছিল আমাদের কাছে আজকে জেনপিএইচের জ্ঞানমূলক তথ্যের যে এমসিকিউগুলি একদম গুরুত্বপূর্ণ। আশা করি তোমাদের কাছে খুবই হেল্পফুল হবে। তোমাদের কাছে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ক্লাসটা বিভিন্ন জায়গাতে শেয়ার করতে পারো, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে শেয়ার করতে পারো, এবং যারা যারা এখনও আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অ্যাড হনে অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে ক্লিক করে অ্যাড হতে পারো। এবং যারা যারা নোট নিতে চাও আমার কাছ থেকে, আমি ফোন নাম্বারটা বলে রাখছি, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো 9485160859, এবং এইভাবে টপিক অনুসারে তোমাদের কাছে ভিডিও নিয়ে আসা হবে। নেক্সট আসবে আমাদের কুহেলবার। ঠিক আছে, তোমরা আগে যারা যারা কনসেপ্টের ক্লাসটা দেখোনি, কনসেপ্টের ক্লাসটা দেখার পরে এই যে আমাদের কাছে পেঁয়াজ থেকে যত রকমের কোশ্চেন আসবে অবশ্যই আনসার করতে পারবে। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবার কথা হবে নেক্সট ভিডিওতে।